নমস্কার বন্ধু, আজ আপনাদের পিয়ালি স্টেশনের 2 নম্বর স্টেশনে ধরে যে এক রাস উৎসব হচ্ছে সেটা আপনাদের এই ট্রেনে তুলে ধরব। তা এই রাস এখানে 28 বছর ধরে হচ্ছে। আর এখানে এত সুন্দর তুলে ধরেছে রাসটা, পুরো মায়াপুরের আদলে এরা একখানা প্যান্ডেল তৈরি করেছে। এই পিয়ালি স্টেশন থেকে ক্যানিং হয়ে যেতে হবে। এই ক্যানিং হয়েও আসতে পারেন, আর শিয়ালদা হয়ে ক্যানিংগামী লোকালে আপনারা এই রাসে চলে আসতে পারেন। তা রাসলীলা এবং রাসযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসে সমৃদ্ধ এবং কথাবাস্তবকে রাসযাত্রার মাধ্যমে জীবনত্ব থেকে পরমাত্ম দৈনিক জীবনের ও সুখানুভূতিকে আত্মাধিকতার কামবৃত্ত সুমকে প্রেমোত্তক প্রকৃতিকে রূপ প্রদান করে অঙ্কন করেছে। বৈষ্ণবদের অ্যাকচুয়ালি রাস হয়ে থাকে রাধা কৃষ্ণ, যেটা বৈষ্ণবরা প্রচণ্ড মানে, সেই রাস মেলায় নিয়ে যাব পিয়ালিতে। চলুন ক্যানিং লোকাল ধরে আজ পিয়ালির উদ্দেশ্যে যাব। বন্ধু, আজ আমি নিউ আলিপুর স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি যাব। আর পিয়ালি থেকে গিয়ে আপনাদের আজকে রাসের মেলা দেখাবো। এ হলো পিয়ালি স্টেশন। চলুন আজকে আপনাদের রাস দেখাতে নিয়ে যাব। এই পিয়ালি স্টেশনে আজ এসছি, আপনাদের রাস দেখাবো। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনাদের রাসের মেলায় যেতে হবে। পিয়ালি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলুন নিয়ে রাসের মেলা যাওয়ার রাস্তা। চলুন আজ আপনাদের রাসের মেলা নিয়ে যাই। চলুন আজকে পিয়ালি রাসের মেলায় নিয়ে যাই আপনাদের। হলো পিয়ালি রাসের মেলা। এখানে এগ রোল, যত স্ন্যাক্স এখানে পাওয়া যায়। দেখুন এখানে বাটার পপকর্ন এখনও বসেনি। চলুন আপনাদের এখন মন্দির দর্শন করাই। মায়াপুরের আদলে এই রাসমেলায় একখানা মন্দির করেছে। চলুন নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাই। এই পিয়ালির রাসের মেলা খুব খ্যাত। এই মেলায় যে মন্দির তৈরি করেছে সেটা হচ্ছে মায়াপুরের আদলে তৈরি হয়েছে। চলুন আপনাদের এই রাসের মেলায় দর্শন করাই। এই পিয়ালি রাসের মেলা কত সুন্দর সাজিয়ে তুলেছে। এই রাসের অনেক উদ্দেশ্য রয়েছে হওয়া। দর্শন করুন আপনারা এই রাসের মেলা। কি সুন্দর তুলে ধরেছে দেখুন। রাস হলো এক ধরনের বৃত্তিকার নাচ, যা 8, 16 বা 32 জনে সমন্বিত উপস্থানও করা হয়। ভারতের উত্তরপ্রদেশে মথুরা, বৃন্দাবন, পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ
সহ অন্য অন্য জায়গায় প্রসঙ্গে উল্লেখ। শান্তিপুরের মূল উৎসব হলো রাস, আর শান্তিপুরের ভাঙা রাস নামেই পরিচিত। উড়িষ্যা, আসাম, মণিপুর রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসব অংশ নিতে গোপিনী বিন্দু সহযোগ, রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কথক, ভারতনাট্যম, ওডিসি, মণিপুরী প্রভৃতি ঘরানায় শাস্ত্রীয় বিভিন্ন লোকায়ত নৃত্য, সুসময় রাসনৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। রাস পূর্ণিমা বলা হয় কেন এবং এই সঙ্গে সম্পর্ক? সনাতন ধর্মাবলীদের একটি বাৎসরিক উৎসব রাসযাত্রা। রস থেকে রাসের শব্দ হয়েছে। শ্রীকৃষ্ণ ও রাধা তাদের সখী সাথীদের লীলা খেলা, ভগবান কৃষ্ণের রসপূর্ণ তাত্ত্বিক রসের সাম্প্রতিক এবং কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবনাত্মক থেকে পরমাত্ম দৈনন্দিন জীবনের সুখানুভূতি তুলে ধরা হয়েছে। গোপিনীদের কাছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবিন্দু আপনাপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণর চরণে নিজের সমর্পণ করেছিলেন। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজের মতে দৃঢ় ছিলেন। ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন ও গর্ব অহংকারের পূর্ণ হলো, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হয়ে গেলেন, তখন গোপিনীরা বৃন্দ নিজেদের ভুল বুঝতে পারলেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকার ফলে শ্রীকৃষ্ণ তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীদের একত্রিত শ্রীকৃষ্ণের স্তবটি করতে শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। এটা হচ্ছে রাসমঞ্চ। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবিন্দু জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন ঘটে। দক্ষিণ 24 পরগনার পিয়ালি গ্রামীণ রাস মেলা শুরু হয়েছিল 19শে নভেম্বর থেকে শুরু হয়। 5ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। এখানে কত সুন্দরভাবে গোপিনীদের সঙ্গে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে তুলে ধরেছে। এখানে এসে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই এত সুন্দরভাবে তারা ইলেকট্রিক মেশিনের দ্বারা তুলে ধরেছে, তা আমি বর্ণনা করে পারবো না। তাই আশা করি আপনারা এই রাস ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত চলবে। আপনারা এখানে এসে রাস যে কী জিনিস, কিভাবে আমি তো আগে বর্ণনা করেছি, সেটা পুরোপুরি এত সুন্দরভাবে তুলে ধরেছে।
আপনারা এসে দেখবেন এবং ব্লগটা দেখার পরও এসে দেখতে পারেন। এখানে আসতে গেলে কোনো অসুবিধা নেই। আপনারা শিয়ালদা এসে ক্যানিং লোকালে উঠে পিয়ালি স্টেশন থেকে নেবেই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন রাসের মেলা। গ্রামীণ রাস মেলা এই 28 বছর ধরে হচ্ছে, এত সুন্দরভাবে তুলে ধরেছে। আমি এখানে যদি আরও সন্ধেবেলা যেতাম তাহলে আরও অনেক কিছু তুলে ধরতে পারতাম। এখানে লাইটিংগুলো, এখানের অনেক রাইডস আছে, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে জিলাপির দোকান দিয়েছে, ফুচকার দোকান দিয়েছে, দেখার মতন, আর রাইডসগুলো দেখার মতন। এত সুন্দরভাবে মেলা হয়েছে, আমি দিনের বেলা গিয়ে এই মেলা তুলে এনেছি। তাই আপনাদের কাছে এই ছোট করে একটা ব্লগ বানাচ্ছি, আপনারা দেখবেন এবং দেখে আপনারা এর মতামত দেবেন। রাস পূর্ণিমা 2024-এ শুরু হয়েছে 15ই নভেম্বর 1924, এই 2024-এ। আমি ভুল ত্রুটি 19শে নভেম্বর বলেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধনু মুগ্ধ হয়ে গোপিনীবিন্দু আপনাকে কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সেসবগুলো তুলে ধরা হয়েছে। পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিল, শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের গিয়ে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু তারা ধর্ম পালন করা উচিত ছিল। সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে মনস্কামনা পূরণ স্বার্থে রাসলীলা সেইটা এখানে তুলে ধরেছে। যখন শ্রীকৃষ্ণ অধীন বলে ভেবে গোপীনারা মন গর্ব অহংকার পূর্ণ হলো, তখন শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে উধাও হলেন, তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন। এইগুলো সব তুলে ধরা হয়েছে এই রাসের মাধ্যমে। শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিল, যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের প্রতি। গোপিনীদের একচিত্রে শ্রীকৃষ্ণ ষষ্ঠী করে শুরু করেন। ভক্তিতে সন্তুষ্ট হয় ভগবান। গোপিনীদের মানব জীবনের পরমার্থকে বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। এইগুলো এখানে সব তুলে ধরা হয়েছে এই রাসের এই মাহাত্ম্য। তাই আমি বলবো, আপনারা এখনো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত এই পিয়ালি গ্রামীণ রাস মেলা চলছে। আপনারা এসে এখানে দর্শন করুন এবং ব্লগটি দেখার পর লাইক করুন। একটা লাইক দেবেন, যত শেয়ার করবেন। এই পিয়ালি গ্রামে 28 বছর ধরে রাসের মেলা হচ্ছে, সেটাও আপনারা তুলে ধরুন, সকলে জানতে পারুক। দক্ষিণ 24 পরগনার পিয়ালি স্টেশনের পাশেই এই রাসের মেলা প্রায় 20 দিন ধরে চলে। এটা লোকে দেখুক, জানুক আমাদের পশ্চিমবঙ্গে কত জায়গায় রাস উৎসব পালন হয় এবং রাসের মাহাত্ম্য সেগুলো আমি বলেছি। তাই আপনাদের আশা করি এই রাস পূর্ণিমা আর পরে এখানে যে মেলা হয়, যে রাসের এত সুন্দর প্যান্ডেল করে এবং মায়াপুরের আদলে এরা মন্দির করেছে, এখানে কি সুন্দরভাবে সব তুলে ধরেছে। সখিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে রাসলীলা, আপনারা আসুন, দেখুন, খুব ভালো লাগবে।
বৈষ্ণবদের ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব, কিন্তু নবদ্বীপের রাস প্রধানত শাক্ত রসস্থিত। আবহমানকালে থেকে এখানকার ধর্ম, সংস্কৃতি, তান্ত্রিক ও বীরাচরণের প্রাধান্য হচ্ছে। চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিল নবদ্বীপে। একথা যদি সত্যি করে তাহলে স্বীকার করে নিতে হবে ষোড়শ শতাব্দীর প্রারম্ভে এই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপ বৈষ্ণব আন্দোলনের সিস্মিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তর গমন করে। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতা ছেদ পড়ে। নবদ্বীপে যে রাস সূচনা হয় অভিনব বাংলার ধর্মীয় ইতিহাস তা অদ্বিতীয়। এইভাবে রাসের সূচনা হয়েছিল বাংলার বুকে। তাই আমি এইভাবে ছড়িয়ে পড়ে নানা জায়গায় এই রাসের উৎসব। তাই এটা আমার বলার কারণ, যেটা বৈষ্ণবরা যেভাবে রাস উৎসব শুরু করেছিল সেইগুলো আমি এখানে তুলে ধরছি। আমি যতটুকু জানতে পারছি কোনো নেটের মাধ্যমে বা কোনো গ্রন্থের মাধ্যমে সেইগুলো এখানে তুলে ধরছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। মুক্তমঞ্চ, এখানে অনুষ্ঠান হয়। পিয়ালি রাসমেলা 28 বছর। রাইডস আছে, দেখে নিন বাচ্চাদের। দেখুন সব চলছে। মেলাটা আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কতগুলো রাইডস আছে দেখুন। তারপরে এটাও দেখুন আর একটা রাইড, এগুলো 60 টাকা করে টিকিট। তারপরে হচ্ছে ইলেকট্রিকের দোলনা আছে দেখুন। মানে এই রাস 28 বছরে কত রকম খেলা, এবং এই মাঠে নিয়ে 5 তারিখ পর্যন্ত চলবে ডিসেম্বরে এই রাস। দেখুন আজ আপনাদের পিয়ালি রাসমেলায় এনেছি। শিয়ালদা থেকে ক্যানিংগামী লোকালে উঠে আপনারা পিয়ালি স্টেশন থেকে নেবেই দেখতে পাবেন 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা চলে আসবেন এই রাসের মেলা। তারপর এখানে হচ্ছে গুড়িয়া, মারুতি সার্কাস, মদকা একটা আছে খেলা, সেটাও আপনাদের তুলে এই সব সন্ধ্যের দিকে শুরু হবে। দই ফুচকা, এখানে একটা বাচ্চাদের রাইডস আছে দেখুন। মোটু পাগলু আছে, মোটু পাগলু আছে দেখুন। এটা কত সুন্দর, মোটু আছে এখানে, পাগলু নেই। এই মেলা খুব, আমি অনেক দূর থেকে এসেছি বলে সকাল সকাল চলে এসেছি। মেলা যতটুকু পারছি আপনাদের তুলে ধরছি।
কত রকমের খাবার বিক্রি হচ্ছে দেখুন। বাংলার মেলায় জিলিপি, গজা, খাজা এসব থাকবে না, এই দেখুন আছে। এই হলো বাংলার মেলার একটা ঐতিহ্য, এগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। খেলনা পাওয়া যায় দেখুন। রকমের কত রকম জিনিস বিক্রি হচ্ছে দেখে নিন। এখানে 10 টাকা 20 টাকা সেল আছে, কত রকমের জিনিস দেখুন। মেলার দিনগুলিতে আপনাদের সহৃদয় উপস্থিতি মেলাকে আরো মনোময় ও আনন্দোজ্জ্বল করে তুলুক। এখানে দেখুন রকমের হচ্ছে মূর্তি। এই মেলা 28 বছরের, কত সুন্দরভাবে এই মেলা বসেছে। আমরা সকাল সকাল চলে এসেছি, কেন মেলার আকর্ষণ হচ্ছে সন্ধেবেলা, কিন্তু আমাদের অনেক দূর থেকে আমি এসেছি। বন্ধু, আজ আপনাদের পিয়ালি রাস মেলা দেখালাম, গ্রামীণ রাস মেলা। আমি যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। এই রাসের মেলার যে রাসের যে দর্শন করালাম মূর্তি, সেগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তাই এই মেলাটা দেখার পর আপনারা একটা লাইক দেবেন। এরকম গ্রামীণ মেলা তুলে ধরলাম আপনাদের কাছে। আমি অনেক দূরে যাব বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি। তা যত পারবেন শেয়ার করবেন, অনেকে জানতে পারবে এই পিয়ালি রাস মেলা। আর এটা যারা আমার ব্লগ পাওয়ার পর সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা আমি বলবো আপনাদের, যে এরকম আমি অনেক মেলা মঠ নিয়ে এরকম তুলে ধরবো। আর আপনারা পারলে এটাকে যখন সাবস্ক্রাইব করবেন, আইকন বোতামটা টিপে দেবেন, আর যখনই আমি কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। আর এটা আসতে কোনো অসুবিধা নেই। শিয়ালদা থেকে ক্যানিংগামী লোকালে উঠে প্ল্যাটফর্মে নেবে, 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে, ডান দিক দিয়ে দেখতে পাবে এই পিয়ালি রাস মেলা। তা আপনারা ভালো থাকুন।